বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এবার স্ট্রেচার না মেলায় হেঁটে শৌচাগারে যাওয়ার পথে রোগী মৃত্যুর অভিযোগ উঠল আরজিকর হাসপাতালে। মৃতের নাম অভিজিৎ সামন্ত। বুকে ব্যথা হওয়ায় আরজিকর হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছিল নিমতার বাসিন্দা বিশ্বজিৎকে। তার পরিবারের দাবি, ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বজিৎবাবুর চিকিৎসা শুরু হয়, কিন্তু শৌচালয়ে যেতে চেয়েছিলেন তিনি। সেই সময় ডাক্তাররা জানান শৌচালয় নিচে নেই, তার জন্য 100 মিটার দূরে সুলভ শৌচালয়ে যেতে হবে। পরিবারের অভিযোগ, সেই সময় স্ট্রেচার পাননি তারা, বাধ্য হয়ে 100 মিটার হেঁটে যেতে হয় তাকে। শৌচালয়ে যাওয়ার আগেই অচৈতন্য হয়ে পড়েন ওই ব্যক্তি। তাকে তড়িঘড়ি এমার্জেন্সিতে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরই ফের খবরের শিরোনামে এই হাসপাতাল। লিফটে আটকে মৃত্যুর পর এবার হাসপাতালে এই ঘটনায় আতঙ্ক গ্রাস করেছে রোগী ও তাদের স্বজনদের। ক্ষোভ উগরে দিয়েছেন তারা। ঘটনা হচ্ছে, কালকে রাত্রিবেলা বাড়িতে আনইজি ফিল করছিল, ওকে হসপিটালে নিয়ে এসছে অ্যাম্বুলেন্সে করে। এখানে ট্রিটমেন্টও করেছে ডাক্তাররা, বড় ডাক্তাররা ট্রিটমেন্ট করেছে। তারপরে ওকে ওই নাকে ড্রপ আনতে দিয়েছিল, নাকে ড্রপ ওরা নিয়ে এসে নাকে ড্রপও দিয়েছে। এর মধ্যে যখন ওর পায়খানা পেয়েছে পেশেন্টের, তো বাড়ির লোককে বলেছে পায়খানা পেয়েছে। বাড়ির লোক ডাক্তারকে বললো পায়খানা, ডাক্তার বললো বাইরে যান, গিয়ে ডান দিকে পায়খানা ওখানে করিয়ে নিয়ে। এবার ওখানে পায়খানা করার পরেই হয়ে গেছে, শরীরটা পুরো ছেড়ে দিয়েছে। তারপরে আবার ওরা তুলে আরও রাত্রি, তখন তো ভোর 5:30, এমনি 6টাও বাজেনি। তখন ওখান থেকে আরও লোক ছিল, তার তুলে আবার ভেতরে নিয়ে গেছে। ওরা আবার পাম্প টাম্প করেছে। পাম্প টাম্প করার পরে ওরা আর ওই পায়খানা যাওয়াটাই হয়ে গেছে মেন কাল। পায়খানা যদি না যেত, ওই যে 50-60 মিটার হেঁটে যাওয়া, আবার ওখান থেকে হেঁটে আসা, ওই গেছে ঠিক পায়খানা ওইখানে হয়েছে। আবার যখন হেঁটে যখন ওই ট্রমা কেয়ারে যখন উঠতে যাচ্ছে, তখনই অনেকটাই চিন্তিত তো হতেই হবে। আমাদের একটা পেশেন্ট থাকবে, আমরাও তো যাতায়াত করি। পেশেন্ট তো ওখানে তো বাচ্চাটাকে নিয়ে এসেছিল, বাচ্চাটা ছিল পেশেন্ট, বাবা ছিল হচ্ছে সঙ্গে এসেছিল, আমরাও তো এরকম সঙ্গে এসেছি। আমাদের যে কখন বিপদ হবে বলা তো যায় না। না, তুমি তো রোগীদের জন্য তো আমরা ঠিক যেতে পারিনি, কিন্তু আমাদের বাথরুম দেখলাম মানে অতীব জঘন্য। যেটা ভেতরে হসপিটালে আমরা ছিলাম ওই পাশে বসে, 106 AB, ওখানে খুবই জঘন্য। মানে বাথরুম না ঠিক একটা বাবা, কিন্তু বাইরে আছে যেটা পে অফ কস্টের, ওইটা ঠিক আছে, কিন্তু বাইরের মানে খুবই জঘন্য ভেতরেরটা। টাইম লাগছে, ভেতরের ছবিটা টাইম লাগছে। এই তো এই ওষুধের জন্য লাইন দিয়েছি, সিটি স্ক্যানের জন্য লাইন দিয়েছি, এই যে এক চাহিদা, কিন্তু ভালো বলে মনে হচ্ছে না, ভালো বলে মনে হচ্ছে না। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অতীন ঘোষ অবশ্য এই ঘটনায় প্রশাসনের গাফিলতি স্বীকার করে নেন। গাফিলতি তো অস্বীকার করা যাচ্ছে না, গাফিলতি ছিল। কনসার্ন ডাক্তার, কনসার্ন স্টাফ নার্স যারা ট্রিটমেন্ট করেছে তাদের তো গাফিলতি আছে। আমি একজন সাধারণ মানুষ, আমি ডাক্তার নই, মেডিকেল ফ্রেটার্নিটির লোক নই। আমি জানি এবং দেখেছি যে সেরিব্রাল অ্যাটাক পেশেন্টের আবার সেকেন্ড টাইম অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। সেই পেশেন্ট কেন বাইরে টয়লেটে গেল? এবার আমি এতক্ষণ প্রিন্সিপালের কাছে এটা জানতে চেয়েছিলাম। ওখানে অন্যান্য ডিপার্টমেন্টের বিভাগীয় আধিকারিকরা ছিলেন, তারা বললেন যে ওই টয়লেটটার তলায় যেটা বন্ধ আছে, ওর টয়লেটের তলায় ক্যান্সার পেশেন্টের যে রেডিওলজিক্যাল সার্ভে বা এক্সরে হয়, তার বহুমূল্য মেশিন, ওখান থেকে জল লিক করে ওই মেশিনগুলো প্রায় কোটি টাকার মেশিনগুলো ড্যামেজ হয়। তখন ওটা বন্ধ করা হয়। বন্ধ করার কারণ ছিল যে ওই ড্যামেজটাকে খুঁজে বার করা, কিন্তু পিডাব্লিউডি কাজ করেও ওই যে সোয়ারের যে ড্যামেজটা সেটা খুঁজে বার করতে পারিনি। কিন্তু তাহলে আমি বললাম অল্টারনেটিভ টয়লেট করা হয়নি কেন? বলে প্রথম জায়গা পাওয়া যায়নি। সমস্যাটা হয়েছে যে আরজিকর ইনসিডেন্টের সময় এমার্জেন্সিটা তো ভাঙা হয়। এবার এমার্জেন্সিটা ভাঙা হওয়ার পর সেটা সিবিআই বেশ কিছুদিন সিল করে রাখে, এবং এই এমার্জেন্সিতে যে 2000 যে পেশেন্ট আসে, ওইটা মেকশিফট একটা এমার্জেন্সি ওখানে করা হয়েছিল ট্রমা কেয়ারে। এই মেকশিফট এমার্জেন্সিতে প্রায় ডাবল পেশেন্ট হয়ে গেছে। ডাবল পেশেন্ট হয়ে যাওয়ার ফলে ওদের একটা বিরাট চাপ আছে, এবং সেই চাপের জন্য কিছু চরম অব্যবস্থা দেখা যাচ্ছে, এগুলো বলেছেন। কিন্তু আমি বলেছি যে ইমিডিয়েট আপনাকে আরকেএস মিটিং ডাকতে বলেছেন, ডাকা হলো না কেন? যেটা হচ্ছে স্বাস্থ্য ভবন জানিয়েছে যে মডেল কোড অফ কন্ডাক্টে ওই মিটিংয়ে আমি থাকতে পারবো না, যেহেতু আমি অলরেডি একটা রাজনৈতিক দলের অফিসিয়াল ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়েছে। ফলে আর আরকেএসের মেম্বার থাকতে পারবো না। কিন্তু সেই মিটিংটা আমি বলেছি ডাকতে, এবং সেটা আগামী পরশুদিন, মানে কালকে বাদ পরশুদিন মিটিংটা ডাকা হবে। যে আজকে ডাকা হলো না কারণ, মিটিং হলো না কারণ স্বাস্থ্য ভবন ওই আগের দিনের ইনসিডেন্টের সমস্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। তো বলা হয়েছে 2 নম্বর, আমি প্রশাসনকে বলেছি যে প্রশাসনের সর্বস্তরে আরকেএসের মিটিংয়ে আমি পরামর্শ দিয়ে এসেছি, এই মিটিংয়ে যাতে কনসার্ন রেসপন্সিবল যারা, তাদের এগেনস্টেই যেন একটা
এনকোয়ারি কমিটি করে অ্যাকশন নেওয়া হয়। তো সেগুলো ওরা করবেন বলেছেন, এবং আমি বলেছি যে প্রিন্সিপাল, আমি আগেও দেখেছি যে প্রিন্সিপালরা ফুল টিম নিয়ে রাউন্ড দেন, সকাল বিকেল হসপিটালে রাউন্ড দেন। তাতে একটা মেসেজ বার্তা যায় যে গ্রাউন্ড লেভেলে যারা কাজ করেন তারা সতর্ক থাকে যে হায়ার অথরিটি ঘুরে দেখছেন। তো এইটা কিন্তু আর্যকরে অভাব দেখা যাচ্ছে, এইটাকে আপনারা করুন। তো ওনারা স্বীকার করেছেন যে ওনারা সকাল বিকেল রাউন্ড দেবেন, এবং এটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যর্থতা, এটাকে দায়ে তো প্রশাসন অস্বীকার করতে পারে না। আরজি করে একের পর এক ঘটনায় ভোটের মুখে অস্বস্তিতে শাসক শিবির, অন্যদিকে চিকিৎসা পরিষেবা নিয়েও বাড়ছে অসন্তোষ। আরজিকর ট্রমা কেয়ারে একের পর এক মৃত্যু উদ্বেগ বাড়াচ্ছে রোগী পরিজনদের মধ্যে। তাদের একটাই দাবি, এখানে এসে যাতে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে এবং বিশেষ করে প্রাণ হাতে নিয়ে যাতে তারা বাড়ি ফিরতে পারে, সেই দিকেই যাতে নজর দেয় প্রশাসন। এখন দেখার অপেক্ষা কবে পাল্টায় আরজিকরের এই ছবি, এবং এই যে অভিযোগ একের পর এক আরজিকরের ট্রমা কেয়ারের ভেতরের অব্যবস্থাপনার, সেই ছবি কবে পাল্টায় নজর রাখবো আমরাও সেদিকে। আমরা সব থেকে সঙ্গে প্রিয়া ধরের রিপোর্ট, দ্য ওয়াল, কলকাতা।